তো আজকে রান্না করব হচ্ছে কি মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তার জন্য আগে হচ্ছে গিয়ে আমি রাইস কুকারটা গরম করে নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দেবো হচ্ছে কি তেল। পরিমাণ মতো তেল দেওয়া হয়ে গেছে। তেলের মধ্যে কালো জিরা আর হচ্ছে গিয়ে তেজপাতা দিয়ে দেবো ভাজার জন্য। আজকে আমি মাছের মাথার মুড়ি ঘন্ট বানাবো হচ্ছে গিয়ে এই যে আতপ চাল নিয়ে, মানে পোলার চাল দিয়ে বানাবো। তো এটাকে আর আলুটাকে ভালো করে ভেজে নেব একসাথে। এর সাথে আর কিছু দেবো না। রাইস কুকারটা অফ করে আমি এটা ভেজে নেবো। একটু পর পর রাইস কুকারটা খুলে জাস্ট আলুটাকে নাড়া দিয়ে দেবো, এতে করে সুন্দর একটা ভাজা হয়ে যাবে। এখানে আছে গুঁড়া মরিচ, তারপর হলুদ গুঁড়া, লবণ আর হচ্ছে কি আদা জিরা বাটা, যেটা হচ্ছে কি আমার এই রান্নার মেইন মশলা। তো সেগুলোকে আমি একটু, যেহেতু এখানে গুঁড়া মশলাটা আছে, এই জন্য একটু জল দিয়ে মিক্স করে কিছুক্ষণ রেখে দেবো। 2 মিনিটের মতো রেখে দিলে মশলাটা ফুলে খুব সুন্দর হয়ে যায়। আর ওদিকটা আমার আলুটা ভাজা হচ্ছে, চলুন দেখে আসি। ভাজা হচ্ছে আলুটা আর চালটা। এবার মশলাটা মিক্স করে দেবো এর সাথে। গরম মশলা, ফাইনালি আমাদের মুড়ি ঘন্ট হয়ে গেছে। আর এই যে গ্রেভিটা একটু ঘন হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। এখনই আমার গ্রেভি ঘন হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে নেব। তো এই পর্যন্তই ভিডিওটা। বাই বাই। এগিয়ে যাবি কিভাবে? বন্ধুরা, এটা কিন্তু রাঁধুনি পাতা, দেখতে কিন্তু অনেকটা ধনে পাতার মতো। ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত সুন্দর। আর হচ্ছে গিয়ে মৌরি যেটা, সেটার ছোট যেটা সাইজে, সেটাকে বলা হয় রাঁধুনি। আর এই রাঁধুনি গাছের পাতা, আর এটা দিয়ে আমরা কিন্তু ছোট মাছ, তারপরে আজকে রান্না করেছি ডাল। তো দেখাচ্ছি আপনাদেরকে, এত সুন্দর ফ্লেভার হয় এটা।
তো রাঁধুনি পাতা যেটা আছে, রাঁধুনি গাছের পাতা দিয়ে আমরা আজকে ডাল রান্না করেছি। এটা হচ্ছে কি টক ডাল, যেহেতু প্রচুর গরম পড়ছে তো আম ডাল রান্না করেছি এখানে। আর সেখানে এই যে দেখেন ধনে পাতার বদলে এখানে রাঁধুনি পাতা দেওয়া হয়েছে, যেটা কিন্তু এত সুন্দর একটা ঘ্রাণ, অপূর্ব অপূর্ব, খুব দুর্দান্ত সুন্দর একটা ঘ্রাণ আসছে। আর উপরে এই যে কালো কালো এগুলো হচ্ছে গিয়ে সরিষা, আমরা টক ডালে কিন্তু সরিষার সম্ভার দিয়ে থাকি।